বর্তমান যেটি বাংলাদেশ সেটি একসময় হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল। সে সময় মুসলিম ছিল এক সংখ্যালঘু সম্প্রদায়, কিন্তু কালের বিবর্তনে বর্তমান জনগোষ্ঠীর 91% মুসলিম। কিন্তু এটি কিভাবে হলো তাই জানবো আমরা। বাংলাদেশ কয়েক দশক আগেও বৈচিত্র্যময় ধর্মীয় পরিচয়ের জন্য এই অঞ্চলটি বেশ জনপ্রিয় ছিল, কিন্তু আজ এটি মুসলিম প্রধান দেশ এবং 91%ই মুসলিম। এর ইতিহাস একদিকে যেমন সমৃদ্ধ তেমনি জটিল। কেমন করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ও বৌদ্ধ ধর্মের সমৃদ্ধ ঐতিহ্যের মধ্য দিয়ে এই ভূখণ্ড একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হলো। বঙ্গদেশের ইতিহাস শুরু হয় হিন্দু ও বৌদ্ধ শাসনামলের মাধ্যমে। পাল রাজবংশের সময় 750 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বৌদ্ধ ধর্ম এই অঞ্চলের প্রধান ধর্ম ছিল। এর আগে গুপ্ত সাম্রাজ্যের অধীনে হিন্দু ধর্মেরও ব্যাপক প্রভাব ছিল। স্থাপত্য, সংস্কৃতি এবং জীবনধারার এই ধর্মগুলোর ছাপ স্পষ্ট। সোমপুর মহাবিহার এবং ময়নামতির বৌদ্ধ স্থাপত্য এই যুগের সাক্ষ্য বহন করে। বাংলাদেশে ইসলামের আগমন ঘটে 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে আরব ব্যবসায়ীদের মাধ্যমে। তবে রাজনৈতিক প্রভাব শুরু হয় ত্রয়োদশ শতাব্দীতে দিল্লি সালতানাতের শাসকদের মাধ্যমে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে বাংলায় প্রথম সূচনা করেন মুসলিম শাসন। তার শাসন ধরে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। ইতিহাসবিদদের মতে বাংলার সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নবর্ণের হিন্দু সমাজ মুসলিম শাসনামলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা জমিদারি প্রথা ও বর্ণভেদ থেকে মুক্তি পেতেই ইসলাম গ্রহণ করেন। পাশাপাশি সুফি সাধকরাও এই অঞ্চলে ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা পালন করে। শাহজালাল রাদিউল্লাহ তাআলা আনহু ও শাহ মাকদুম রাদিউল্লাহ তাআলা আনহু এর মতো সুফি সাধকদের প্রভাব এই প্রসারের মূল চালিকা শক্তি ছিল। মুঘল শাসন আমলে বাংলায় মুসলিম সংস্কৃতি আরো গভীরভাবে প্রতিষ্ঠিত হয়। ঢাকার মসজিদ, সমাধি ও অন্যান্য স্থাপত্য এই সময়কার প্রভাব স্পষ্ট। এই সময় কৃষি ও অর্থনৈতিক ক্ষেত্রেও মুসলমানদের অবস্থান শক্তিশালী হয়। তবে উল্লেখযোগ্য বিষয়, বাংলার সামাজিক কাঠামো তখনও বহুমাত্রিক ছিল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল ধর্মীয় বিভাজনের নতুন অধ্যায় রচনা করে। 1905 সালের বঙ্গভঙ্গ এবং পরবর্তী সময়ে মুসলিম লীগ প্রতিষ্ঠা। বিশেষ করে 1947 সালে পাকিস্তানের জন্ম বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তি আরো সুসংহত করে। পূর্ব বাংলা, যা পরবর্তীতে পূর্ব পাকিস্তান হয়ে ওঠে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবেও স্বীকৃত হয়। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হলেও এর জনসংখ্যার বৃহৎ অংশই মুসলমানই রয়ে যায়। হিন্দু ও অন্যান্য ধর্মের মানুষদের অনেকেই দেশ ত্যাগ করেন বা সংখ্যালঘু হয়ে পড়েন। তবে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও এই অঞ্চলের মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের মূল ভিত্তি অটুট থাকে।